টাইটানিকের পর সবচেয়ে বড় ক্রুজ শিপ দুর্ঘটনার কথা সবাই জানেন, কিন্তু জাহাজটা ডুবে যাওয়ার পর আসলে কি হয়েছিল সেটা প্রায় কেউই জানেন না। এই জাহাজটা তৈরি করতে খরচ হয়েছিল $50 কোটি, কিন্তু এটা ডুবে যাওয়ার পর সেটাকে তোলার অপারেশনে খরচ হয়েছিল $150 কোটি, অর্থাৎ জাহাজের মূল দামের 3 গুণেরও বেশি। এখন প্রশ্ন হলো, একটা ডুবে যাওয়া ভাঙা জাহাজের পেছনে এত বিশাল অঙ্কের অর্থ খরচ কি কারণ থাকতে পারে? কারণটা ছিল অত্যন্ত গুরুতর। সেই ডুবে যাওয়া জাহাজের জ্বালানি ট্যাঙ্কে তখনও 2000 টনেরও বেশি ফুয়েল অয়েল জমা ছিল। সমুদ্রের তলদেশে পড়ে থাকা অবস্থায় জাহাজটা যদি একটু সরে যেত বা ভেঙে পড়ত, তাহলে সে বিশাল পরিমাণ তেল সরাসরি সমুদ্রে ছড়িয়ে পড়ত, আর তাহলে ভূমধ্য সাগরের উপকূল জুড়ে ঘটত এক ভয়াবহ পরিবেশগত বিপর্যয়। হাজার হাজার কিলোমিটার সমুদ্র সৈকত, সামুদ্রিক প্রাণী, মৎস্যজীবীদের জীবিকা সবকিছু ধ্বংস হয়ে যেত। সেই ক্ষতির পরিমাণ $150 কোটি চেয়ে অনেক বেশি হতো। তাই এই বিশাল খরচটাকে আসলে বিনিয়োগ হিসেবেই দেখা হয়েছিল। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। এত বড় একটা জাহাজ সমুদ্রের তলা থেকে তোলার কোনো পরিচিত পদ্ধতি তখন পর্যন্ত ছিল না। এর আগে পৃথিবীতে এরকম কিছু কখনো করা হয়নি। তাই ইঞ্জিনিয়ারদের সম্পূর্ণ নতুন একটা পদ্ধতি আবিষ্কার করতে হয়েছিল, যার নাম দেয়া হয় পার বাকলিং। প্রথমে সমুদ্রের পাথুরে তলদেশে বিশাল বিশাল স্টিলের প্ল্যাটফর্ম ড্রিল করে বসানো হয়। তারপর জাহাজের গায়ে মানুষের বাহুর চেয়ে মোটা কেবল দিয়ে বিশাল আকার এয়ার ট্যাঙ্ক আটকানো হয়। এই পুরো কাজটা করতে একটানা 19 ঘন্টা সময় লেগেছিল। প্রতিটি পদক্ষেপ ছিল অত্যন্ত সতর্কতার সাথে পরিকল্পিত, কারণ একটুও ভুল হলে বিপর্যয় অনিবার্য ছিল। দীর্ঘ প্রস্তুতি এবং অবিশ্বাস্য প্রকৌশল দক্ষতার পর 2014 সালে অবশেষে জাহাজটাকে টেনে তুলে নির্ধারিত জায়গায় নিয়ে যাওয়া হয় এবং সেটাকে ভেঙে ফেলা হয়। যে জাহাজটা একসময় বিলাসবহুল সমুদ্র যাত্রার প্রতীক ছিল, সেটার শেষ পরিণতি হলো টুকরো টুকরো হয়ে ধ্বংস হয়ে যাওয়া। কিন্তু এই পুরো অপারেশনটা মানব ইতিহাসে একটা নতুন অধ্যায় লিখে গেছে, কারণ এর আগে এত বড় কিছু কেউ কখনো করেনি। তাহলে বলুন, শুধু পরিবেশ রক্ষার জন্য $150 কোটি খরচ করার এই সিদ্ধান্তটা কি সঠিক ছিল বলে মনে হচ্ছে?